তার জন্ম বলে শোনা যায়। গোটা বর্ধমান কিরকম? আমি যার নাম করলাম জ্ঞানদাস, এই জ্ঞানদাস হচ্ছেন কান্দ্রা, বর্ধমানের পূর্ব দিকে কান্দ্রা বলে একটি জায়গা আছে, সেইখানে না বাড়ি ছিল। তিনি সরাসরি জাহ্নবা মায়ের শিষ্য ছিলেন, নিত্যানন্দের স্ত্রী জাহ্নবা দেবী তার শিষ্য। সেই জন্য চৈতন্য আন্দোলন কেমন সচক্ষে দর্শন করেছে, যার জন্য তাদের পদের মধ্যে এত আন্তরিকতা, এত ভাব, এত বিশুদ্ধতা। কথা কহিতে, তার জন্য তার নামটা যখন বলবো সবাই মিলে প্রণাম করবে, কারণ আমরা তো মহাকবিদেরকে আর কিছু দিতে পারবো না। আমি যদি মনে করি জ্ঞানদাসকে 500 টাকা দেবো, দিতে পারবো? 500 টাকা দেওয়ার ক্ষমতা নেই তো তার। সেই জন্য তাকে যে প্রণামটা দেবো, তাতেই আমার যেন অন্তর কেঁপে ওঠে। কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে আমার জ্ঞানদাস গেল বিছুয়ে, আমার জ্ঞানদাস সব ভুলে গেল। বাঁশি শুনে, বাঁশি শুনে সব ভুলে গেল, বাঁশি শুনে সব ভুলে গেল, বাঁশি শুনে সব ভুলে গেল। আমার জ্ঞানদাস গেল বিছুয়ে, জ্ঞানদাস গেল বিছুয়ে, আমার জ্ঞানদাস। তাহলে কি বলছিস? বাঁশি শুনে এখন তোর অবস্থা কি? আর না বাজিও বাঁশি, নীরব হয়ে থাকো, সাজিয়া বেড়াইছি আমি, সাজিয়া বেড়াইছি আমি, আবার কেন না করে বাঁশি আবার